আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে আমি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং পাঠ শেষে তোমাদের জন্য কিছু বাড়ির কাজ দেব। আশা করি সকলেই করবে। ইবাদত, শিক্ষার্থী বন্ধুরা, ইবাদত শব্দের সাথে আমরা একদম ছোট ক্লাস থেকে পরিচিত আছি। ক্লাস 3 থেকে শুরু করে 4 থেকে শুরু করে প্রত্যেকটা ক্লাসে ইবাদত বিষয়ে আমরা জেনে এসেছি। ইবাদত আরবি ভাষার শব্দ, এর অর্থ দাসত্ব বা আনুগত্য। একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের দাসত্ব আনুগত্যই হলো ইবাদত। ইসলামের পরিভাষায় আল্লাহর সকল আদেশ নিষেধ মেনে চলার নামই হলো ইবাদত। মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের সৃষ্টি করেছেন, লালন পালন করেন। তিনিই আমাদের রব, আমরা তার আব্দ বা বান্দা। আমাদের জীবন মরণ মূলত তারই হাতে। তিনি আমাদের জন্য এই মহাবিশ্বকে কত সুন্দর করে সাজিয়েছেন। আসমান, জমিন, চাঁদ, সূর্য, গাছপালা, নদী নালী সবগুলো এমনভাবে সাজিয়েছেন যেন রূপকথার গল্পর মতো। আল্লাহ তাআলা আমাদের আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। আর আল্লাহ তাআলা এই সব নিয়ামতকে ভোগ করার জন্য আমাদের দিয়েছেন, যার জন্য আমাদের নিয়মিত শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর বিধান মতো চলার নামই ইবাদত। পবিত্র কোরআনের সূরা আল মুমিন 55 নম্বর আয়াতে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুমি তোমার ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করো এবং সকাল সন্ধ্যায় তোমার প্রতিপালকের প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। মহান আল্লাহ রব্বুল আলামিন সূরা আল জারিয়াত 56 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা ইবাদত সম্পর্কে বলতেছেন, জিন এবং মানুষকে আল্লাহ তাআলা শুধুমাত্রই ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত সম্পর্কে বলেছেন, যেখানেই থাকো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আর কখনো কোনো মন্দ কাজ হয়ে গেলে তখনই একটা ভালো কাজ করে ফেলো, তাহলে তোমার পূর্বের যে মন্দ কাজ ছিল সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবেন। যেখানে আল্লাহ তাআলা তার বড় বড় দানের কথা উল্লেখ করেছেন, সেখানেই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দুন বলে সম্বোধন করেছেন। যেমন কোরআন মজিদ অবতীর্ণের সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন এবং মানুষকে সৃষ্টি করে সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি তার বান্দার উপর কিতাব অবতীর্ণ করেছেন এবং তাতে কোনো বক্রতা রাখেন নাই। সূরা কাহাফ আয়াত নম্বর 1। আমরা সকলে ভালো কাজ করব, ভালো কাজ করার জন্য একে অপরকে উৎসাহিত করব। যে ভালো কাজ করে সে যেমন সওয়াব লাভ করবে, অপরকে পরামর্শ দিলেও সওয়াব লাভ করা যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ প্রসঙ্গে বলেন, যে ব্যক্তি কোনো ভালো কাজের পরামর্শ বা সন্ধান দেবে, সে ওই কাজ সম্পাদনকারীর সমান সওয়াব পাবে। মুসলিম শরীফের হাদিস। আমাদের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত কতকগুলো নির্ধারিত ইবাদত রয়েছে। এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আদায় করেছেন, আমাদেরকে করতে বলেছেন, আমরা ঠিক সেভাবেই আদায় করব। এভাবে মানুষ তার জীবনকে পরিচালিত করলে সমাজে শান্তি, শৃঙ্খলা, আনুগত্য ও অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি বৃদ্ধি পাবে। শিক্ষার্থী বন্ধুরা, ইবাদতকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। ইবাদতে বাদানি বা শারীরিক ইবাদত, ইবাদতে মালি বা আর্থিক ইবাদত, ইবাদতে মালি ও বাদানি শরীর বা অর্থ সংমিশ্রণের ইবাদত। শরীর বা অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে যে ইবাদত করা হয় তাকে ইবাদতে বাদানি বা শারীরিক ইবাদত বলে। শারীরিক ইবাদত, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে যে ইবাদতগুলো করা হয় সেগুলোকে ইবাদতে বাদানি
বা শারীরিক ইবাদত, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা, রমজান মাসে রোজা রাখা, এগুলো শারীরিক ইবাদতের অন্তর্গত। অর্থের দ্বারা যে ইবাদত করতে হয় সেগুলোকে ইবাদতে মালি বা আর্থিক ইবাদত বলা হয়। জাকাত দেওয়া, সদকা করা, দান খয়রাত করা। বাদানি এবং মালি ছাড়াও দুইটা সমন্বয়ে আরেকটি ইবাদত আছে, দুটা সমন্বয় করতে হয়, যেমন হজ করা, জিহাদ করা। মহান আল্লাহ রব্বুল আলামিন যেহেতু আমাদের ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, তাই সবসময় তার ইবাদতে মশগুল থাকা আমাদের কর্তব্য। দিন-রাত 24 ঘন্টায় কি ইবাদত করা সম্ভব? তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে। আমরা যে কোনো কাজ করতে শুরু করি, ভালো কাজ বিসমিল্লাহ বলে যদি শুরু করি, তাহলে সেটা ইবাদত বলে গণ্য হবে। যখন পড়তে বসি তখন যদি বিসমিল্লাহ বলে পড়া শুরু করি, লেখাপড়া করি, সেটাও ইবাদত বলে গণ্য হবে। স্কুলে যাবার সময় যদি বিসমিল্লাহ বলে যাত্রা শুরু করি, রাস্তায় সকল বিপদ আপদ থেকে আল্লাহ আমাদের রক্ষা করবে। একজন অন্ধ লোক রাস্তা পার হতে পারছে না, হাত ধরে তাকে রাস্তা পার করে দিলেও আল্লাহ তাআলার ইবাদত বলে গণ্য হবে। এই কাজগুলো করলে আমরা যেমন দুনিয়াতে আমাদের জীবন সুখময় হবে, পরকালে মৃত্যুর পরের যে জীবন, সেখানেও আমরা চিরশান্তির স্থান জান্নাত লাভ করব। আর যারা আল্লাহর ইবাদত করে না, আল্লাহর নির্দেশিত পথে চলে না, আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হন, আর তারা দুনিয়াতে শান্তি পায় না, পরকালেও তাদের জাহান্নামের কঠোর শাস্তি ভোগ করতে হবে। অপবিত্রতা, আন নাজাসাত, অপবিত্রতার আরবি শব্দ নাজাসাত। এটি হলো তাহারাতুন বা পবিত্রতার এর বিপরীত। কতিপয় বস্তুর কারণে বা প্রভাবে পবিত্র জিনিস অপবিত্র হয়ে যায়, একে নাজাসাত বলে। প্রস্রাব, পায়খানা ইত্যাদির কারণে শরীর, কাপড়, ব্যবহারের জিনিসপত্র অপবিত্র হয়ে যায়। এই অবস্থায় পবিত্র হওয়া একান্ত জরুরি। অপবিত্র অবস্থায় থেকে পবিত্র হওয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। সূরা আল মুদ্দাসসির 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আপনার পোশাক পরিচ্ছদ পবিত্র করুন। নাজাসাত বা অপবিত্রতার প্রকারভেদ 2 প্রকার। নাজাসাতে হাকিকি বা প্রকৃত অপবিত্রতা, নাজাসাতে হুকমি বা অপ্রকৃত পবিত্রতা। নাজাসাতে হাকিকি হচ্ছে ওই সকল অপবিত্র বস্তু যা থেকে মানুষ নিজে দূরে থাকতে চায় এবং নিজের শরীর, পোশাক পরিচ্ছদ ও অন্যান্য ব্যবহারের জিনিসপত্র বাঁচিয়ে রাখতে চায়, যেমন প্রস্রাব, পায়খানা, রক্ত, মদ ইত্যাদি। ইসলাম এসব থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। নাজাসাতে হুকমি হচ্ছে ওই সকল অপবিত্রতা যা দেখা যায় না, কিন্তু ইসলামী বিধানে তা নাজাসাত বা অপবিত্র বলে গণ্য, যেমন ওযু ভঙ্গ হওয়া, গোসল প্রয়োজন হওয়া। উভয় প্রকার অপবিত্র থেকে পবিত্র হওয়া একান্ত প্রয়োজন। অপবিত্রতার ব্যাপারে সতর্ক না থাকলে কবরের শাস্তি ভোগ করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন 2টা কবরের নিকট দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি বললেন, এ কবর দুটিতে যাদের দাফন করা হয়েছে তাদের উপর শাস্তি হচ্ছে। তাদের একজনের গুনাহ তো এই যে সে প্রস্রাবের অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার চেষ্টা করত, অপরজন চগলখড়ি বা অন্যের দুর্নাম করে বেড়াত। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের জানার জন্য আমরা যখন টয়লেটে যাই, আমরা টয়লেট করা অবস্থায় অবশ্যই পবিত্র হওয়ার জন্য চেষ্টা করব। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর গাছের একটা ডাল, কাঁচা ডাল ভেঙে 2 টুকরা করে 2 কবরে পুঁতে দিলেন। সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম নিবেদন করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, কি উদ্দেশ্যে আপনি এই কাজ করলেন? তিনি উত্তরে বললেন, আশা করা যায় ডালের ওই টুকরা শুকিয়ে না যাওয়া পর্যন্ত উভয়ের কবর আযাব কম করে দেওয়া হবে। বুখারী, মুসলিম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা নাজাসাতে হাকিকি এবং হুকমি সম্পর্কে জানলাম।
দুটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু যে বিষয়টা আমাদের খুব বেশি মনোযোগ সহকারে রাখতে হবে সেটা হলো, আমরা যখন টয়লেটে যাই তখন অবশ্যই আমাদের ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য মাত্র 2টা বাড়ির কাজ, আশা করি সকলেই করবে। খাতায় লিখে ছবি তুলে অবশ্যই আমার ইনবক্সে দেবে। ইবাদতের প্রকারভেদ সম্পর্কে 10টা বাক্য, অপবিত্রতা সম্পর্কে 10টা বাক্য। সকলের সুস্থতা, সার্বিক মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।